কপির সিজন যেহেতু শেষ আর আমার ক্ষেত থেকে অনেকগুলো কপি আনা হয়েছে, তো ভাবলাম একটু প্রসেস করে এগুলোকে ফ্রোজেন করে রাখি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অশ্রু ডে উইথ অশ্রুর পেজ থেকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি কপিগুলোর ওপরের শুকনো নষ্ট পাতাগুলো ফেলে দিয়েছি আর ফ্রেশ কপিটা নিয়ে একটা ছুরির সাহায্যে 4 ভাগ করে কেটে নিলাম। আমি কিছু কপি কুচি কুচি করে কেটে নিব আর কিছু কপি আমি একটু বড় সাইজ করে কাটবো। বড়গুলো বিভিন্ন সবজিতে বা চাইনিজ ভেজিটেবলে ব্যবহার করা যাবে, আর যেগুলো কুচি করে কাটবো সেগুলো বিভিন্ন পাকোড়া, নুডলস বা পাস্তায় ব্যবহার করা যাবে। তো প্রথমে আমি কপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিব, যেটা বিভিন্ন ভেজিটেবলে ব্যবহার করা যাবে। তো আমি এই যে এগুলো কেটে নিলাম, আর কিছু কপি আমি কুচি করে কেটে নেব যেগুলো বিভিন্ন পাকোড়া বা পাস্তা নুডলসে ব্যবহার করা যাবে। তো এভাবে আমি সবগুলো কপি কেটে নিয়েছি। এখন একটা বড় পাতিলে বেশ কিছু পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। লবণটা দেওয়ার জন্য কপির যে টেস্ট সেটা সারা বছরেও নষ্ট হবে না, আর চিনি দেওয়ার কারণে কপির যে গ্রিন কালার স্টিম দেওয়ার পরেও কিন্তু কালারটা একই থাকবে। তো পানিটা যখন একটু বলক উঠে গিয়েছে তখন দিয়ে দিলাম সেই কেটে রাখা কপিগুলো। জায়গাটা একটু বড় হলে ভালো হতো, আমার জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে। আমি 1 থেকে 1.5 মিনিট এটা স্টিম করব, তারপরে একটা ছাঁকনির উপরে নিয়ে পানিগুলো ছেঁকে ফেলে দিব। তারপরে একটা ওড়নার উপরে কপিগুলো বিছিয়ে ফ্যান ছেড়ে আমি পানিগুলো শুকিয়ে নেব। তো 1 ঘন্টা মতো ওড়নার উপর বিছিয়ে ফ্যান ছেড়ে দিলে কিন্তু পানিগুলো একদম ঝরে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পলিথিনে করে স্টোর করব। এটা বক্সে করে রাখলেও কিন্তু হয়, তো আমি পলিথিনে রেখেছিলাম তাহলে জায়গাটা একটু কম লাগে। তো সবগুলো কপি আমার পলিথিনে করে রেডি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিব, আর যখন যেটা প্রয়োজন হবে আমি বের করে রান্না করে নিতে পারবো। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। আল্লাহ।